হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে প্ল্যান্টস এ টু জেড চ্যানেলে স্বাগত। বাতাসে হিমের ছোঁয়া, কাশফুলের সাদা ঢেউ আর পাড়ায় পাড়ায় মণ্ডপের প্রস্তুতি সব মিলিয়ে যেন জানান দিচ্ছে দুর্গাপূজা আসতে আর বেশি দেরি নেই। এই সময় শুধু নতুন জামাকাপড়, আলপনা বা মণ্ডপ সজ্জাই নয়, এই সময় যেমন ঘরও সাজে তেমন মনও সেজে ওঠে। শক্তিরূপিণী মা দুর্গাকে বরণ করার আনন্দে আমরা চাই আমাদের ঘর হোক শান্তি, সুস্থতা আর সমৃদ্ধিতে ভরা। ঠিক এখানেই প্রকৃতির 5টি উপহার, 5টি গাছ, যা আমাদের ঘরে এনে দেয় আলাদা এক শুভ শক্তি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কেন দুর্গাপুজোর আগে এই 5টি গাছ ঘরে আনা উচিত, গাছগুলোকে কিভাবে এবং ঘরের কোন জায়গায় রাখলে শুভ ফলের পাশাপাশি বাস্তু ও ফেংশুই মিলিয়ে পুরো বাড়িতে আনবে একটা পজিটিভ এনার্জি এবং ঘরের পরিবেশকেই বদলে দেবে। বন্ধুরা, এই 5টি গাছের প্রতিটি যেন বাঙালির ঘরের এক একটা অঙ্গ, যেখানে দেবীর আগমন শুধু মণ্ডপেই নয়, আমাদের ঘরের চার দেওয়ালেও অনুভূত হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক গাছগুলোর ব্যাপারে। প্রথমেই যে গাছটির ব্যাপারে বলবো, সেই গাছটি যেমন একদিকে খুব ভালো এয়ার পিউরিফায়ার, তেমন অপরদিকে ফেংশুই মতে এই গাছ বাড়িতে রাখলে আর্থিক উন্নতি ঘটাতে সাহায্য করে। গাছটির নাম স্পাইডার প্ল্যান্ট। প্রতিদিনের ধোঁয়া, ধুলো, রান্নার ধোঁয়া বা ফ্যাক্টরি থেকে নির্গত ক্ষতিকারক গ্যাস এইসব মিশে ঘরের বাতাসকে যেমন দূষিত করে দেয়, তেমন আবার দুর্গাপুজোর সময় ঘরে অনেক অতিথি আর ধূপ ধুনোর ধোঁয়াতেও ঘরের বাতাস দূষিত হয়ে যায়। কিন্তু আমরা যদি ঘরে একটা স্পাইডার প্ল্যান্ট রাখি, তাহলে কিন্তু এই গাছ ঘরের বাতাসকে যেমন শুদ্ধ রাখে তেমন শ্বাস নেওয়ার উপযোগী করে তোলে। যে কারণে এই স্পাইডার প্ল্যান্টকে নাসার এয়ার পিউরিফায়ারের তালিকায় শীর্ষে দেখানো হয়েছে। বাস্তুমতে এই গাছ ঘরের নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভিটি বাড়ায়, পরিবেশের মধ্যে শান্তি আনে আর দক্ষিণ অথবা পূর্ব দিকে রাখলে স্বাস্থ্য ও সমৃদ্ধি বাড়ে বলে বিশ্বাস করা হয়। আর ফেংশুই মতে স্পাইডার প্ল্যান্ট হলো নতুন শুরু আর উন্নতির প্রতীক। অফিসের ডেস্ক বা লিভিং রুমে রাখলে কেরিয়ারে গ্রোথ, মনোযোগ আর অর্থভাগ্য সব কিছুতে ভালো প্রভাব ফেলে। ফেংশুই মতে ঘরের পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিকে রাখা সবচেয়ে ভালো। এই দিকে রাখলে আর্থিক দিক থেকে উন্নতি লক্ষ্য করা যায়। আর এই ঝুলে থাকা পাতাগুলো নাকি ঘরে অবিরাম পজিটিভ এনার্জি প্রবাহিত করে। এই গাছকে রাখা কিন্তু খুব সহজ, তেমন একটা যত্নেরও দরকার পড়ে না। 4 থেকে 6 ইঞ্চি মাটির টবে বসিয়ে দিলেই বেশ ভালো হয় এই গাছ। শুধু লক্ষ্য রাখবেন অতিরিক্ত জল যেন না জমে থাকে টবে। তবে সরাসরি রোদে এই গাছ রাখবেন না, ছাওয়াতে রাখবেন যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো আছে। আর প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার হালকা করে জল দিলেই চলবে। তাই আসন্ন দুর্গাপুজোতে যদি ঘর সাজাতে চান, তাহলে স্পাইডার প্ল্যান্ট হতে পারে এক অসাধারণ চয়েস। এটি শুধু ঘরকেই সুন্দর করে না, সঙ্গে নিয়ে আসে শুভ শক্তি, শান্তি আর সমৃদ্ধি। এই গাছটি একদিকে যেমন সৌভাগ্যের এক সরল প্রতীক, তেমন আবার চীনা ফেংশুইতে 500 বছর ধরে এটি একটি বিশেষ সম্মানের সাথে দেখা হয়। কারণ এই গাছ ফেংশুই মতে সৌভাগ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধির প্রতীক। ঘরের মধ্যে এই গাছ রাখলে দীর্ঘায়ু, স্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি যেমন নিয়ে আসে, তেমন এর এক একটা কাণ্ডের সংখ্যা ভিন্ন মানে প্রকাশ করে। আর দুর্গাপুজোর আগে এবং পুজোর সময় যখন বাড়িতে অতিথি ও আড্ডার ভিড় হয়, তখন লাকি বাম্বুর উপস্থিতি ঘরে একটা সংগঠিত, শান্তিপূর্ণ ভাইব নিয়ে আসে। এই গাছ ঘরে রাখার পদ্ধতিটাও খুব সহজ। এই রকম 2 থেকে 3টে লেয়ারের গাছ নিয়ে আসার পর ছোট পাত্রে জল দিয়ে এইভাবে রেখে দিলেই হবে। শুধু প্রতি সপ্তাহে জলটা বদলে দেবেন, না হলে ছত্রাক লেগে যেতে পারে এর কাণ্ডে এবং শিকড়ে। হালকা ছায়া বা ইনডাইরেক্ট সানলাইটেই এই গাছের জন্য যথেষ্ট। এই গাছ টবের মাটিতেও বসানো যায়, আর সেটা কিভাবে জানতে হলে আপনারা আমার এই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। লাকি বাম্বু ঘরের পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিকে রাখা সবচেয়ে ভালো। মা দুর্গার আগমন পালনের মতো এই গাছটি ঘরে রাখলে মনে হবে বদ্ধ ঘরে যেন পজিটিভ ফ্লো শুরু হয়েছে এবং অতিথিদের চোখে পড়বে তার সরল সৌন্দর্যও। তাই অল্প জায়গায় ঘর অথবা কাজের জায়গাকে আরও সুন্দর করতে এবং পজিটিভ ভাইব আনতে এই গাছ খুব ভালো একটা চয়েস। স্নেক প্ল্যান্ট দেখতে যেমন শক্ত ও দৃঢ়, তেমনি কাজেও সে বেশ নির্ভরযোগ্য। এই গাছকে আপনারা ঘরের দক্ষিণ পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিকে রাখবেন। বন্ধুরা দেখুন এর পাতা স্ট্রাকচার কত তীক্ষ্ণ,
কিন্তু এটাই এর পজিটিভ সাইড বলতে পারেন। ফেংশুইয়ের দৃষ্টিতে এই তীক্ষ্ণ আকৃতির পাতা নেগেটিভ এনার্জিকে দূরে ঠেলে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, সেটা হলো স্নেক প্ল্যান্ট রাতের বেলাতেও অক্সিজেন উৎপাদন করে, যা শোয়ার ঘরে রাখার জন্য এক বিশেষ সুবিধা। তাই বেডরুমে রাখলে রাতের ঘুম আরও গভীর হয়, তেমন মনকেও শান্ত রাখে আর শরীরের ক্লান্তিও কমায়। তবে বাস্তুমতে বলে শোয়ার ঘরে এই গাছ রাখা ভালো হলেও মাথার একদম পাশে রাখলে নাকি মাঝে মাঝে অস্থিরতা বাড়তে পারে। আবার বাস্তুশাস্ত্র মতে এই গাছ বাড়ির স্থিতি ও আর্থিক স্থায়িত্ব বাড়িয়ে তোলে। অর্থাৎ বাড়ির মধ্যে যেমন সবকিছুর একটা ব্যালেন্স এনে দেয়, তেমন অর্থের অপব্যয়ও রোধ করে এই স্নেক প্ল্যান্ট। এছাড়া অফিস অথবা কর্মস্থলে রাখলে মনের একাগ্রতা যেমন বাড়ায়, তেমন কাজের জন্য মনে যে চাপ পড়ে সেটাও অনেকখানি কমিয়ে দেয় এই গাছ। খুব সহজ এই গাছকে বাড়িতে রাখা। যে কোনো মাটিতেই এই গাছ যেমন ভালো হয়, তেমন 2-3 সপ্তাহে একবার করে হালকা জল দিলেই দিব্যি বেঁচে থাকে এই গাছ। সরাসরি সূর্যের আলো কিংবা অল্প আলো সব জায়গাতেই এই গাছ মানিয়ে নেয় নিজেকে। তাই দুর্গাপুজোর আগে বাড়িকে অশুভ শক্তি থেকে দূরে রাখতে এই গাছ বাড়ির প্রবেশদ্বার বা এন্ট্রান্সে রাখবেন। আর বেডরুমের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ভালো ঘুমের জন্য একটা ছোট টবে ঘরের এক সাইডে এই স্নেক প্ল্যান্টকে রাখবেন। কথা কম আর কাজ বেশি, অনেকটা এই ধরনের গাছ এই জিজি প্ল্যান্ট। কারণ এই গাছের বেশি খাবার ও যত্নের দরকার পড়ে না। ফেংশুই মতে এই গাছ যেমন সার্বিক বৃদ্ধি, সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক, তেমন এর মোটা সবুজ চকচকে পাতা অর্থ ও সম্পদকে আকর্ষণ করে। ঘরের দক্ষিণ পূর্ব ও উত্তর দিকে রাখলে ফাইন্যান্সিয়াল গ্রোথ ও ভাগ্যের উন্নতি হয় বলে মনে করা হয়। আর বাস্তুমতে বাড়ি বা অফিসে জিজি প্ল্যান্ট থাকলে মনের শান্তি, স্থায়িত্ব ও মানসিক শক্তি বাড়ে। ফেংশুইয়ের মতে বাড়ির এন্ট্রান্স বা প্রবেশদ্বারের কাছে বা লিভিং রুমে এই গাছ রাখলে ঘরের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে বাড়ির মানুষজনদেরও ভাগ্যের উন্নতি লক্ষ্য করা যায়। সাথে সাথে এই গাছটিও খুব ভালো এয়ার পিউরিফায়ার। তাই যেসব বন্ধুরা খুব ব্যস্ত কিন্তু চাইছেন আপনারা আপনাদের ঘরটাকে সবুজ গাছ দিয়ে একটু সাজিয়ে তুলতে, তাদের জন্য এই গাছ একদম পারফেক্ট। জিজি প্ল্যান্টের যত্ন নেওয়া কিন্তু খুব সহজ। বেশিরভাগ সময় টবের মাটি শুকনো থাকতে দিতে হবে এই গাছের জন্য, আর মাসে 1-2 বার অল্প করে জল দিলেই চলবে। সরাসরি সূর্যের আলোতে এই গাছকে রাখবেন না, তাহলে এর পাতা এইভাবে হলুদ হয়ে যাবে। এমন জায়গায় রাখবেন যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছায়, তাহলেই দেখবেন এই গাছ খুব ভালো আছে। তাই এই গাছটি একদিকে যেমন ভালো এয়ার পিউরিফায়ার, তেমন আবার বাস্তুমতেও খুব ভালো একটি গাছ। আর এই গাছটির একটি পজিটিভ দিক হলো এই গাছটির খুব বেশি যত্নের দরকার হয় না। তাই এই গাছটি আপনারা আপনাদের বাড়ির বারান্দায় অথবা জানালার ধারে রাখবেন, দেখবেন ঘরের লুকটাই পাল্টে দেবে পুজোর আগে। মানি প্ল্যান্ট নামের মধ্যেই যেন একটা আকর্ষণীয় রহস্য লুকিয়ে আছে। এটি আর্থিক বৃদ্ধির পাশাপাশি পরিবারের সবার মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বাড়িয়ে তোলার প্রতীক। বাস্তুশাস্ত্র মতে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখলে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সবচেয়ে বেশি বলা হয়। এটি দেখতে সাদামাটা, কিন্তু ঝুলন্ত টবে বা জানালার ধারে থাকলে পুরো ঘরের পরিবেশটাই বদলে দেয়। শোবার ঘরে মানি প্ল্যান্ট রাখলে দাম্পত্য সম্পর্কে সৌন্দর্য বাড়ে। বাস্তুতে বলা হয় মানি প্ল্যান্ট কখনো শুকিয়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া অবস্থায় রাখা উচিত নয়, তাহলে আর্থিক ক্ষতি হতে পারে। এই গাছ বাড়িতে রাখা খুবই সহজ বন্ধুরা। জল দিয়ে এই গাছ রেখে দিতে পারেন, অথবা টবের মাটিতেও বসাতে পারেন। জলে রাখলে প্রতি 10 থেকে 12 দিন অন্তর জলটা চেঞ্জ করে দেওয়াটা খুব দরকার। আর মাটিতে থাকলে মাটি হালকা ময়েস্ট রাখবেন, এতে আরও ভালো বৃদ্ধি হয় এই মানি প্ল্যান্টের। এমন জায়গায় এই গাছ রাখবেন যেন আলো ও ছায়া দুই পায়ে এই গাছ, তবে উত্তর পূর্ব দিকে রাখবেন না। তাই পুজোর আগে এই মানি প্ল্যান্ট জানলার ধারে হ্যাঙ্গিং টবে অথবা ঘরের দক্ষিণ পূর্ব কোণে রাখাই যায়। প্রকৃতিতে প্রতিটি গাছেরই একটি নিজস্ব গল্প আছে, আর সেই গল্পই ঘরকে করে তোলে আরো সুন্দর। স্পাইডার প্ল্যান্ট যেমন ঘরের বাতাসকে প্রতিদিন পরিষ্কার করে আমাদের নিঃশ্বাস নেওয়ার উপযোগী করে দেয়, তেমন লাকি ব্যাম্বু ঘরে সৌভাগ্য ও সৌন্দর্যের সুর বয়ে আনে। আবার অন্যদিকে স্নেক প্ল্যান্ট রাতের অন্ধকারে অক্সিজেন দিয়ে আমাদের ভালো ঘুম হতে সাহায্য করে। আর জিজি প্ল্যান্ট ধীরে ধীরে স্থায়িত্ব ও সমৃদ্ধির বীজ বপন করে। আর সাথে মানি প্ল্যান্ট ঘরে সুসম্পর্ক ও আর্থিক আশীর্বাদ এনে দেয়।
মা দুর্গার আগমনে যখন আলো ও ধুনোর মধ্যে দিয়ে আপনারা ঘর সাজাবেন বন্ধুরা, তখন এই গাছগুলোকে আপনি শুধু সাজসজ্জার উপকরণ হিসেবেই ভাববেন না, তাদেরকে আপনি ঘরের শান্তি, স্বাস্থ্য ও সমৃদ্ধির বস্তু হিসাবে গ্রহণ করবেন। তাই এবারের দুর্গাপুজোতে আলতা, আলপনা, ফুলের সঙ্গে সামান্য সময় নিয়ে এই 5টি গাছের জন্য জায়গা ঠিক করে একটু করে জল দেবেন, আর দেখবেন কিভাবে আপনার ঘরটা নতুন করে উজ্জ্বল হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, কোন গাছটা আগে আনবেন ভেবেছেন? নিচে কমেন্টে জানাবেন আপনার প্রিয় গাছ কোনটি। সবাইকে জানাই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা, সাথে সবার জীবন ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে। তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।